এরপরে প্রশ্ন হলো, গর্ভ অবস্থায় স্বীকার করলে কি গুনাহ হবে? এই গর্ভবতী মেয়েদের ব্যাপারে যত 2 নম্বর ফতোয়াবাজি আমাদের দেশে হয়, এত ফতোয়াবাজি আর কারোর ব্যাপারে হয় না। সবচেয়ে বেশি ফতোয়ার শিকার হলো নিরীহ ইমাম সাহেবরা আর মহিলারা। যত 2 নম্বর ফতোয়া আছে সব সেখানে জারি হয়। গর্ভবতী নারী বেচারি, এটা নতুন করে শুনলাম, কি বললো, স্বীকার করতে পারবে কিনা, এক জায়গা বলে জবাই করতে পারবে কিনা, কোথাও বলে গর্ভাবস্থায় কোনো কিছু কাটাকাটি করতে পারবে কিনা। অনেকে বলে যে গর্ভাবস্থায় মেয়ে যদি, গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শোয় তাহলে সন্তান বাঁকা হয়ে যাবে। এত কুসংস্কার আর এত বিভ্রান্তিমূলক বিশ্বাস আমাদের মধ্যে আছে। ইমানদার কখনো কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না। কোরআনে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় নাই। সেই কথা ইমানদার বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত না হলে সেরকম কোনো কথাকে বিশ্বাস করবে না। গর্ভবতী নারী অন্য সময় যা করতে পারবেন, গর্ভাবস্থায়ও তার সবকিছুই কি আপনার গর্ভাবস্থায়, সূর্যগ্রহণ অবস্থায় সবকিছু করতে পারবেন। অতএব এই সমস্ত মন গড়া কথাবার্তা বলা যাবে না। সূর্যগ্রহণ অবস্থায় গর্ভবতীরা করতে পারবে না, সাধারণ অবস্থায় গর্ভবতীরা করতে পারবে না। গর্ভবতী নারীর জন্য অন্য সময় যা করা যায়, যে সময় করা যায়, তার স্বাস্থ্যের যেন ক্ষতি না হয়, গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতি না হয়, সেজন্য চলাফেরার সতর্ক হবেন, বাস। এছাড়া বিশেষ কোনো সতর্কতা নাই।